জেনে শুনে কখনো বিপদে পা দিয়েছেন? আমি দিয়েছি, আর সেখান থেকে কষ্ট নিয়ে বাড়ি ফেরত এসেছি। বিপদ আসার আগে যেমন চারপাশটা নীরব ঠান্ডা হয়ে যায়, এই কথা হঠাৎ কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। তার আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমরা সবাই মিলে সরাইলে এসেছি, 2 ঘন্টার জার্নি করার পর চলে আসলাম, আর এসে দেখি বাড়ি ঘরে মানুষ অভাব ছিল না। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি বললাম আমাকে বাইরে নিয়ে যাও, তারপর নিয়ে এসেছিল। আর এসে যখন দৃশ্যটা দেখি আমার তো মাথা নষ্ট হয়ে গিয়েছে। এত সুন্দর দৃশ্য ছিল বলার বাহিরে। ফোনে তো এত সুন্দর বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি দেখলে আপনার নিজেরই মাথা নষ্ট হয়ে যাবে। আর এইদিকে যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল, আমিও তুললাম ছবি ভিডিও তুলে আবার বাসায় চলে আসলাম। এখানে এসে দেখি বাড়ির সাথে ছোট্ট একটা দোকান, আর এই দোকানে অনেক কিছু পাওয়া যায়। ধরেই নেন এটা একটা জাদুর বক্স, কারণ এই গ্রামটা ভিতরে থাকার কারণে বাজারটা কিন্তু অনেক দূরে, চাইলেই কোনো কিছু কেনা যায় না। তাই এই দোকানটা দেওয়াতে সবার কিন্তু অনেক সুবিধা হয়েছে। তারপর আমরা টুকটাক অনেক খাবারের কিছু কিনি আর সবাই একসাথে খাওয়া শুরু করে দেই। তারপর এদিকে এসে দেখি বড় একটা পাতিলে বিরিয়ানি রান্না করা হয়েছে। তারপর সবার আগে আমাদের খাবার দিয়ে দেয়, কারণ আমরা অনেক দূর থেকে এসেছিলাম আর সাথে বাচ্চারাও ছিল, এদের খিদে পেয়ে যায় তার জন্য। আর আপুরা যেহেতু অনেক বছর পরে এখানে এসেছিল, তাই আপ্যায়নটা একটু বেশি করেই করছিল। বারবার জিজ্ঞাসা করছিল কি লাগবে, কিছু লাগবে কিনা, এগুলো বলেই তো সবাইকে পাগল করে দিচ্ছিল। গ্রামের সহজ সরল এবং মাটির মানুষ যতটুকু চেষ্টা করেছে আপ্যায়ন করার, তার থেকে বেশি করেছে। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তারপর এই যে খাওয়া শুরু করে দিলাম। বিরিয়ানিটা দেখতে যেমনই হোক না কেন, কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেলাম। তারপর দই খেলাম। এই দইটা ওরা নিজের হাতে ঘরে বানিয়েছে, আর দেখো ঘর থেকেই জানালা দিয়ে কি সুন্দর প্রকৃতি দেখা যায়। তারপর কোকো কলা খেয়ে আবার বের হয়ে গেলাম, তাও আবার খালি পায়ে। গ্রামে গেলে এই মাটির রাস্তায় খালি পায়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে। খাঁচার পাখিকে যখন মুক্ত করে দেওয়া হয়, সে যখন খোলা আকাশ পেয়ে নির্বিধায় নিজের স্বাধীন মতো উড়ে বেড়ায়, আমার অবস্থাও সেই রকম হয়। চার দেওয়ালে থাকতে থাকতে যখন গ্রামের বাড়িতে বা এরকম খোলা পরিবেশ পাই, আমারও ওই পাখির মতো দশা হয়। আমিও ভাবতাম আমারও যদি পাখির মতো 2টা ডানা থাকতো, তখন আমিও এই মুক্ত আকাশে উড়ে বেড়াতাম, যেখানে মন চায় সেখানেই ছুটে যেতাম। কিন্তু যতই ভাবি এটা তো কখনো সম্ভব না। পাখির মতো 2টা ডানা না থাকলে কি হয়েছে, নিজের মতো নিজে এনজয় করেছি, সবার সাথে অনেক মজা করেছি, ছুটে বেরিয়েছি। এখানে এসে যে আমি এত আনন্দ করতে পারবো ভাবতেও পারিনি। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর আবহাওয়া, এত বাতাস ছিল, শরীরটা মনে জুড়িয়ে যাচ্ছিল। আচ্ছা, আকাশ দেখলে কি বোঝা যায় একটু পরে বৃষ্টি পড়বে? আমরাও বুঝতে পারিনি। খোলা আকাশের নিচে মনের সুখে হেঁটে বেড়াচ্ছিলাম, কতই না ভালো লাগছিল। চারিদিকে মেঘ একদম অন্ধকার হয়ে আসছিল, আমি তো বসে বাতাস খাচ্ছিলাম। সামনে নদী ছিল, এগুলোই দেখছিলাম। মনে হচ্ছে এখানেই থেকে যাই। যতই বলি যেতে তো আমাকে হবে। তারপর উঠে দাঁড়ালাম, আর যাওয়ার সময় দেখতে পেলাম নদীর সাথে কি সুন্দর কালারফুল ঘর, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? আর দেখো ওরা কত দূরে গিয়েছে, আমরা তো অনেকটাই পিছনে ছিলাম, কারণ ছবি ভিডিও তুলতে তুলতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। ওদের সাথে আর যেতে পারিনি, অনেকটাই পিছনে পড়ে গিয়েছি। এখানে দেখো কতগুলো হাঁস ডাঙায় বসেছিল, তারপরে এগুলোকে পানিতে নামিয়ে দিয়ে এসেছি। অনেকক্ষণ সময় আমরা ঘুরেছি। এখন সবাই একসাথে হওয়ার পর বাড়িতে চলে যাব, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। যাওয়ার সময় দেখলাম পিচ্চিরা ঘুড়ি উড়াচ্ছিল, দেখে তো আমার অনেক ইচ্ছা করছে, তাই আমিও উড়াচ্ছিলাম। আমি তো একদমই পারি না। যখন দেখলাম যে ঘুড়িটা মাটিতে পড়ে যাবে, তখন ওদেরকে দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। যাই হোক, এই জায়গাটার কথা আমার অনেক মনে পড়বে, অনেক মিস করব। এখন হচ্ছে বিদায়ের সময়, তার জন্য আমাদেরকে মিষ্টি তারপর কিছু ফল কেটে দেয়, এগুলো খেয়ে আমরা বের হয়ে যাব। তারপর রওনা দিয়ে দিলাম। দেখো বাড়ির সবাই চলে এসেছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, কত মানুষ এসেছে আমাদেরকে বিদায় জানানোর জন্য। সবাইকে অনেক মিস করব। এত ভিতরে ছিল গ্রামটা, কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপর হাঁটতে হাঁটতে রাস্তায় বসে পড়লাম, আর কিছুক্ষণ পরে একটা সিএনজি পেলাম, এটাতে উঠে এখন বাসায় চলে যাব। বাড়ির সামনে গেলে তো ভালোই হতো, কিন্তু সিএনজি থেকে নেমে আবার হাঁটতে হবে, কারণ যাওয়ার সময় আমরা একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, আবার আসার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই হেঁটে যেতে হবে। বাড়িটা অনেক দূর। আমি তো জুতা খুলে হাঁটছিলাম, জুতা পরে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, আর এমনি তো আজকে অনেক হেঁটেছি, আমার তো পা ব্যথা হয়ে গিয়েছে। যাওয়ার সময় এমন এমন রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার তো অনেক ভয় লাগছিল, চারিদিকে পুরো জঙ্গল ছিল। যাই হোক, যাওয়ার সময় আমাদের সাথে একটা মজার জিনিস ঘটে। একটা পুকুর থেকে মাছ পাই, এই মাছটাই উঠাচ্ছিল আমার বেআইন। আর হ্যাঁ, এই পুকুরটা কিন্তু ওদের চেনা জানাই ছিল, মাছটা নিলেও কিছু হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।